যদি আমার উপায় থাকতো তাহলে আমি সব সময় তোমার সাথে সময় কাটাতাম। যদি আমার উপায় থাকতো তাহলে আমি প্রত্যেক দিন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতাম। যদি তার উপায় থাকতো তাহলে সে ইংরেজি শিখতো। এই ধরনের সেন্টেন্সেস আমরা আমাদের ডেইলি লাইফে প্রায় ইউজ করে থাকি। এই ধরনের সেন্টেন্সেস ইংরেজিতে আমরা কিভাবে বলবো? যদি আমার উপায় থাকতো, এর জন্য আমরা যে ফ্রেজটি ইউজ করব সেটি হচ্ছে ইফ আই হ্যাড মাই ওয়ে। এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ইমাজিন বা কল্পনা করা হচ্ছে, যদি আমার প্রেজেন্টটা এরকম হতো তাহলে রেজাল্ট অন্য কিছু হতো। তার জন্য আমরা ইউজ করব ইফ আই হ্যাড মাই ওয়ে প্লাস আরেকটি সেন্টেন্স, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখানে এটির অর্থ কিন্তু পাস্ট নয়, এটি প্রেজেন্ট বা ফিউচারের কথাই বোঝানো হচ্ছে। এখানে ইফ আই হ্যাড মাই ওয়ে এটি কিন্তু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আয়ের জায়গায় হি হ্যাড হিজ ওয়ে, দে হ্যাড দেয়ার ওয়ে, এইভাবে কিন্তু চেঞ্জ হবে। যদি আমার উপায় থাকতো তাহলে আমি সব সময় তোমার সাথে সময় কাটাতাম। ইফ আই হ্যাড মাই ওয়ে আই উড অলওয়েজ স্পেন্ড টাইম উইথ ইউ। যদি আমার উপায় থাকতো তাহলে আমি ওকে খুব মারতাম। ইফ আই হ্যাড মাই ওয়ে আই উড বিট হিম ব্রুটলি। যদি আমার উপায় থাকতো তাহলে আমি প্রত্যেক দিন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতাম। ইফ আই হ্যাড মাই ওয়ে আই উড মিট মাই গার্লফ্রেন্ড এভরি ডে। যদি তাদের উপায় থাকতো তাহলে তারা অবশ্যই আমাদেরকে সাহায্য করত। ইফ দে হ্যাড দেয়ার ওয়ে দে উড ডেফিনেটলি হেল্প আস। যদি আমার বাবার উপায় থাকতো তাহলে বাবা এখানে আসতো। ইফ মাই ফাদার হ্যাড হিজ ওয়ে হি উড কাম হেয়ার। যদি তার উপায় থাকতো তাহলে সে ইংরেজি শিখত। ইফ হি হ্যাড হিজ ওয়ে হি উড লার্ন ইংলিশ। যদি আমার উপায় থাকতো আমি তোমাকে এই পার্টিতে আদৌ নিমন্ত্রণ করতাম না। ইফ আই হ্যাড মাই ওয়ে আই ওন্ট ইনভাইট ইউ অ্যাট অল ইন দিস পার্টি। যদি উপায় থাকতো আমি তোমাকে 1,00,000 টাকা দিতাম। ইফ আই হ্যাড মাই ওয়ে আই উড গিভ ইউ 1,00,000 rupees. Thank you for watching. Like, share and subscribe for more videos. Bye.